এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। আর আজকের অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি মানেই আমাদের ভালো থাকা, আমাদের সুস্থ থাকা, আমাদের রোগ থেকে বেরিয়ে আসা, সম্পূর্ণভাবে রোগের উপশম হওয়া। সঙ্গে রয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদের সেই মানুষ যার হাত ধরে আমরা অনেক কিছু জানতে পারি এবং রঙ্গোলি আমাদের যে আশ্বাস দেয় সেই মানুষটি হচ্ছেন তিনি, যার হাত ধরে আমরা এই আশ্বাসটি পাই। তিনি হলেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত জানাবো পবনদাকে। তো শুরু করছি না, আজকে আরেকটা নতুন সপ্তাহ, ধীরে ধীরে আমরা পুজোর দিকে যাচ্ছি। কিন্তু বহু মানুষের জন্য, আমাদের জন্য পুজোটা যেমন খুব কি বলবো, খুব আনন্দের, খুব বার্তাবহ, পুজো আসছে, বেশ একটা মজা, বেশ মনের মধ্যে একটা ফুরফুরে ভাব। কিন্তু অনেক মানুষ আছেন যারা ঘর থেকে আর বেরোনই না, তাদের জন্য এক পুজো থেকে আর এক পুজো কোনো মানে পার্থক্য নেই। আজকে আমরা শুরুটা করি তাদেরকে মাথায় রেখেই, অন্তত এই পুজোতে যেন তারা বাড়ির বাইরে বেরিয়ে পাড়ার ঠাকুরটাকে নমস্কার করতে পারেন। হাঁটু ব্যথা, নি পেন। দেখো, নি পেন একটা আজকের ডেটে কমন প্রবলেম এবং এই প্রবলেমের মেইন কারণ যেটা অ্যানালাইসিস হয়েছে এখন পর্যন্ত, যে জেলগুলো শুকিয়ে যাচ্ছে এবং হাড় ক্ষয়ে যাচ্ছে, হাঁটুটাকে ফেলে দিতে হবে। এইটাই হলো এখনকার স্টেজের একটা ডেভেলপমেন্ট এবং এই ডেভেলপমেন্টটাকেই ব্রেক করেছে রঙ্গোলি আয়ুর্বেদ। আজকে যারা অপারেশন করেছেন তারা কতটা ভালো আছেন বা ভালো থাকতে পেরেছেন, বা যারা আজকে মডার্ন মেডিসিনের ট্রিটমেন্টে আছেন তারা কতটা ভালো আছেন। কারণ পেন কিলার, স্টেরয়েড আজকে এটার কোনো উপশম নয়, কোনো এটা থেকে কোনো আলটিমেটলি কোনো রেজাল্ট মানে পার্মানেন্ট কিছু নেই। টেম্পোরারি রিলিফ ডেফিনেটলি পাওয়া যায়। একটা পেন কিলার, স্টেরয়েড আমি খেলাম, কিছুক্ষণের জন্য আমি রিলিফ পেলাম, এটা তো হতেই পারে। কিন্তু আজকে যে জেলটা শুকিয়ে গেছে, আজকে মডার্ন মেডিসিনে কিন্তু সেই জেলের রিফরমেশনের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ আজকে এই প্রতিশ্রুতি যেমন দিয়েছে, সেরকম আজকে সাকসেস রেটটাও দিয়েছে। যারা আজকে আপনারা এসছেন যে আমার জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, আমার হাঁটুটাকে রিপ্লেস করতে বলেছে, সেই পেশেন্টগুলো সবাই আজকে আনন্দে আত্মহারা, এই যে তাদের কিন্তু হাঁটুটাকে রিপ্লেস করতে হয়নি, তার জেল কিন্তু রিফরমেশনটা রঙ্গোলি আয়ুর্বেদ যেমনভাবে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক রাখতে পেরেছে আপনাদের বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। যারা আজকে আপনারা ট্রিটমেন্ট করছেন তারা একটা কনফিডেন্স পেয়েছেন যে না, রঙ্গোলি আয়ুর্বেদিকে যা বলে সেই মতোই কাজ হয়। আজকে এক্সপেরিমেন্ট করার জায়গা বহুত আছে, করছেনও আপনারা এক্সপেরিমেন্ট তো করাটা আমাদের একটা হ্যাবিটের মধ্যে আছে। কিন্তু সেই হ্যাবিট থেকে আপনি আলটিমেটলি কী হলো, বছর বছর দিন পার হয়েছেন, আর একটা স্টেজ হয়েছে, এমন একটা স্টেজ দাঁড়িয়েছে একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যে এখন আর কোনো গতি নেই, হাঁটুটাকে ফেলতেই হবে, নতুন হাঁটু লাগাতে হবে। কিন্তু সেই অবস্থাতেও যখন রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছে, সেইখান থেকেও মানুষ টার্নিং পয়েন্ট পেয়েছে যে না, কিছু প্রয়োজন নেই, কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন নেই, যে আপনার যেটা আছে সেই অরিজিনালিটিটাকে নিয়েই আপনার ট্রিটমেন্ট হবে। এবং সেখান থেকেই মানুষ আজকে সবাই ট্রিটমেন্ট পেয়েছেন। এইটাই আজকের ডেটে মানে আপডেট রঙ্গোলি আয়ুর্বেদিক। তো নি পেনের সঙ্গে কিন্তু রিলেটেড হচ্ছে একটা, দেখবেন পিছন দিক দিয়ে একটা ব্যথা, কোমরে ব্যথা, অর্থাৎ লাম্বার স্পন্ডিলাইটিসের সঙ্গে সাইটিকা। আমরা যদি একটু আলোচনাটাকে এভাবে করি, আজকে সাইটিকা তো মনে হয় আপনি খুব একটা গুরুত্বও দেন না। গুরুত্ব এই জন্য দেওয়া হয় না যে রঙ্গোলি আয়ুর্বেদিকে এইসব যে প্রবলেমসগুলো আছে, এর যে সাইটিকা পেনের যে ট্রিটমেন্ট বেসটা রয়েছে, সেগুলো সবই আমাদের আজকে জেনুইন ট্রিটমেন্ট বেস রয়েছে। আজকে যারা আসছেন তারা এই জায়গাগুলোকে মানুষ পেয়েছেন যে না, আমি ট্রিটমেন্ট পেয়েছি, আমি সঠিক রাস্তায় এসেছি। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আমাকে কিন্তু নিশ্চিত আমাকে সাফল্যটা দিয়েছে। আজকে যেখান থেকে মানুষের কাছে একটা এন্ড পোর্শন হয়ে যায়, যে আজকে আমার সাইটিকা পেন হচ্ছে, আমি হাঁটতেই পারছি না, আমি মুভমেন্ট করতে পারছি না। আজকে লাম্বার স্পন্ডিলাইটিস যাদের হয়েছে তারা আজকে এই পজিশনে পৌঁছে গেছে, দিনের পর দিন বহু ট্রিটমেন্ট করেছেন, করার পরের অবস্থাটা দাঁড়িয়ে আছে যে আমি আর হাঁটতেই পারছি না। এরকমও আমরা পেয়েছি ফোন, বা এরকমও মানুষজন জানি যে যারা
হয়তো কোমরে অপারেশনও করে ফেলেছেন, কিন্তু তারপরে আর পায়ের জোর নেই, না। এরকমও বহু মানুষ আছে। এসছেন, আমাদের কাছেই এসছেন, ওখানে প্লেট লাগিয়েছেন, ওখান থেকে আপনার লাম্বারের অপারেশন হয়েছে, কিন্তু তারপরেও হাঁটতে পারছেন না। আজকে তার মানে মুভমেন্টটা ব্লকেট হয়ে গেছে, ওয়াকার দিয়ে হাঁটছেন, সেটাও সুস্থ নয়। আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিক সেই জায়গাগুলোকে মানুষকে প্রপার ট্রিটমেন্ট দিয়েছে এবং সেখান থেকেও সাকসেস দিয়েছে মানুষকে, যে না, আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আজকে সুস্থ হওয়া যায়। এইটা কিন্তু আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের কাছে একটা মানে বার্তা যেমন দিয়েছে, সেরকম সাকসেস দিয়েছে। অ্যাকচুয়ালি বলি, রঙ্গোলিতে কিন্তু কেন আমরা বলি যে আপনারা দুবার ফোন করবেন, একবার হচ্ছে এখানে ফোন করবেন, আমাদের সঙ্গে কথা বলার নাম্বার 6292242337, 6292242338। দেখুন, সরাসরি কথা বলুন বলে এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটায় আপনারা ফোন করবেন আমাদের সাথে কথা বলার জন্য। অর্থাৎ পবনদার কাছে আপনি আপনার সিমটমসটা বলবেন, উপসর্গগুলো বলবেন, এবং পবনদা বলে দেবেন যে হ্যাঁ, এর ট্রিটমেন্ট রঙ্গোলিতে আছে বা নেই। একদম খুব পরিষ্কার। যদি ট্রিটমেন্ট থাকে, পবনদা বলবেন হ্যাঁ ট্রিটমেন্ট আছে, আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি বলেন না, আপনার তাহলে এটার ট্রিটমেন্ট আমরা করতে পারবো না, এটা আপনি পরিষ্কার বলে দেন। এবং এই ক্লিয়ারিটিটা আছে বলেই কিন্তু আজকে সাকসেস রেটটা ওইখানে পৌঁছেছে। সব রোগের চিকিৎসা তো হবে না, যেটা করা সম্ভব ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে, সেই রোগ থেকে মানুষকে বের করে আনা যেতেই পারে। তো আর যদি পবনদা হ্যাঁ বলেন, তাহলে ডেফিনেট করে আপনাকে কিন্তু এই হেল্প কেয়ার নাম্বারে ফোন করতে হবে। দেখুন, হলুদ বক্সের মধ্যে 8420030505, আমি বলি 8420030505, এই নাম্বারে আপনারা ফোন করবেন। তো পবনদা, আমরা তো লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে কথা বললাম, সাইটিকা নিয়ে কথা বললাম, এবারে আসবো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। আমার মনে হয় এটার এখন একটা মারাত্মক প্রভাব, এবং এত মোবাইলের প্রতি আমাদের আসক্তি এই রোগটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। দেখো, সার্ভাইকেল স্পন্ডিলাইটিসও অ্যানাদার একটা সময় বলতো যেটা বয়সজনিত রোগ, বয়সজনিত। এখন কিন্তু বয়সজনিত নয়, এখন সব বয়সের ছেলে মেয়েদের, মহিলাদের প্রত্যেকেরই একটা এই প্রবলেমসটা আসছে। সার্ভাইকেল একটা কমন এবং ক্রিটিক্যাল প্রবলেম বলবো এটাকে। এর মধ্যে বহু মানুষ আছেন যারা মানে হাঁটতে হাঁটতে চোখের মধ্যে হঠাৎ দেখেন অন্ধকার। তো এইটা একটা ক্রিটিক্যাল প্রবলেমস আছে। সার্ভাইকেল যেমন একটা প্রবলেমস আছে, তার সঙ্গে ভার্টিগোর প্রবলেমস রয়েছে। তো এই প্রবলেমসগুলো যারা আজকে আসছেন, এখানেও একটা জিনিস আছে, মডার্ন মেডিসিনে কিন্তু এখানেও কিন্তু অপারেশন ছাড়া কোনো গতি দেয়নি, কিন্তু অপারেশনের সাকসেস কি আছে কি না সেটাও কিন্তু কেউ 100% আপনাদেরকে অ্যাসুরেন্স দেয়নি। তো গাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু আপনাদের সেই জায়গা থেকেই দিয়েছে যে না, আজকে বিনা অপারেশনে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকেল প্রবলেম নিয়ে এসছেন, আজকে প্রতিটা পেশেন্ট আজকে পজিটিভ আছে। তো গাঙ্গুলি আয়ুর্বেদিক বললাম তো খালি কথাই বলেনি, প্রতিটা মানুষকে প্রপার রেজাল্ট দেওয়া হয়েছে। এক্সপেরিমেন্ট আপনারা হোল লাইফ করে তবে গাঙ্গুলি আয়ুর্বেদিক আসুন, কারণ গাঙ্গুলি আয়ুর্বেদিকে এক্সপেরিমেন্টের জায়গা নেই, একদম ডেফিনিট রেজাল্টের জায়গা রয়েছে। যারা আজকে আপনারা অনেকে ভাবছেন হয়তো যে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যাব, না, আরেকটা এক্সপেরিমেন্ট করে নিই, 4টা টেস্ট আর করে নিই, 4টা MRI করে নিই, তারপরে মনের সন্তুষ্টি হবে। সন্তুষ্টি হয়ে তবেই আসবেন। আপনারা অবশ্যই যোগাযোগ করতে থাকুন, আর আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে বলুন, ফোন করুন 6292242337, 6292242338, এই নাম্বারে ফোন করুন। পবনদা, এরপরে আমরা অল জয়েন্ট পেন নিয়ে একটু কথা বলি। সারা গায়ে গিটে গিটে ব্যথা অনেক মানুষ বলেন, এবং এটা কিন্তু আমি দেখেছি অল্প বয়সী মানুষদেরও একটা সমস্যা থাকে, যে খুব গায়ে ব্যথা, মানে সকালে ঘুম থেকে করে মুভমেন্টে তার সমস্যা হচ্ছে। দেখো, এইটা একটা আজকে প্রবলেমটাই এসছে এখানে। এই জায়গাটা আসা মানেটাই হচ্ছে যে প্রতিটা জয়েন্ট পেনের প্রবলেম হয়, আমার জয়েন্ট পেনের প্রবলেমটা কেন হচ্ছে এবং প্রতিটা গিটে গিটে ব্যথা কেন হচ্ছে। একটাই কারণ তার আছে, যে জেল রিফর্মেশনটাকে কমে যাচ্ছে। যে পরিমাণ জেলটা রিফর্ম হওয়া উচিত সেই পরিমাণটা জেলটা রিফর্ম হচ্ছে না, তখনই কিন্তু আপনার প্রতিটা গিটে গিটে ব্যথাটা শুরু হচ্ছে। এবং সেই এমন একটা স্টেজে গিয়ে যখন দাঁড়াচ্ছে, আমি ঘুমের থেকে উঠে আমার নিজের এনার্জি লেভেলটা ফল করে যাচ্ছে, তখনই মানুষ কী হয়, একটা পেন কিলার খেয়ে সারাদিনের কাজটা করতে চাইছেন। কিন্তু ওটা কি আলটিমেটলি ট্রিটমেন্ট?
আলটিমেটলি ওটা রাস্তা কি আছে, রাস্তাটা হচ্ছে যে প্রবলেমসটা হচ্ছে বা যে জেলটা রিফর্মেশন হওয়াটা কমেছে সেই জায়গাটাকে আবার পুনরায় ওই জায়গাটাকে নিয়ে আসতে হবে, তবেই আপনার কিন্তু সুস্থ লাইফ আপনি মেনটেন করতে পারবেন, নাহলে পেনকিলারের উপরে আপনার লাইফ মেনটেন করতে হবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শম্পা মণ্ডল, মধ্যমগ্রাম থেকে বলছি। বয়স কত? 62। বলুন। হ্যাঁ, বলছি যে অনেকদিন ধরে আমি গ্যাস অম্বলে খুব ভুগছি। গ্যাস অম্বলে অনেক দিন ধরে ভুগছেন, আর কি প্রবলেমস আছে? আর কি সেই তারপরে বাফেটটা ব্যথা ব্যথা করছিল, তারপরে ইউএসজি করলাম, ডাক্তার লিখে দিল যে কোলাইটিস, মাইল্ড কোলাইটিস। আচ্ছা, মাইল্ড কোলাইটিস। মাইল্ড কোলাইটিস, ঠিক আছে। তো ওটা কোলাইটিস আছে, সেই ট্রিটমেন্ট ডেফিনেটলি হবে আপনার। ওইটা রিপোর্টটা আপনি আমাদের এখানে একটু হেলথ কেয়ারে ফোন করে রিপোর্টটা যেটা করেছেন সেটাকে পাঠিয়ে দিন, আর বাকি কী কী প্রবলেমস আছে সেটাকে আরেকবার ডিটেলিং করে দেবো, করে দিলে পরে সেই মতো ট্রিটমেন্ট হবে এবং আপনার সমস্যা দেখবেন আপনার সমাধান পাচ্ছেন। যে প্রবলেমসটা দিয়ে এখন পর্যন্ত সমাধান পাননি আপনি, সেই সমাধানটাই আপনি রঙ্গোলি আয়ুর্বেদিকে পাবেন, এইটুকু আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হলো। বাকিটা আপনি তো আসলে পরে নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একদম ডিফারেন্ট ইয়েতে টিথের প্রবলেম। টিথ আমরা আগের দিন আলোচনাটা শেষ করতে পারিনি। দাঁতে ব্যথা, মাড়ি দিয়ে রক্ত পড়া, অনেকের দাঁতে যন্ত্রণা হয়, দাঁত নড়ে যায়, তো সেই মানুষগুলো করবেনটাকে অনেক আমরা তো আমাদের কাছে দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতে যন্ত্রণা হচ্ছে, দাঁতটা নড়ছে বা দাঁত নড়ছেও না, দাঁতে যন্ত্রণা হচ্ছে, দাঁতটা তুলে ফেলে দাও, আমরা সলিউশন এটাই খুঁজি। আমরা এখানে একটু আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে কণিকা বিশ্বাস বলছিলাম। আচ্ছা কণিকা, বয়স কত? বয়স এই 49। আপনারই প্রবলেম তো? হ্যাঁ হ্যাঁ বলুন এবার। হ্যাঁ, বলছিলাম যে ডাক্তারবাবুকে জানতে চাইছিলাম যে ইউটেরাসে ফাইব্রয়েডের চিকিৎসা আছে ওনাদের কাছে। ফাইব্রয়েড হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ। মানে কি হয়, মানে প্রবলেমটা কি হয়, হেভি ফ্লো হয়? না, ওটা এমনি বন্ধ হয়ে গেছে এখন। আচ্ছা, ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি মানে ইউএসজি করে দেখেছেন যে ইউট্রাসে আপনার হ্যাঁ। টিউমার আছে? হ্যাঁ হ্যাঁ, ফাইব্রয়েড খুব ছোট মাত্রাটা আছে। তো ডাক্তার কি বলেছে আপনাকে, কি অপারেশনের কথা বলেছে? অপারেশন বলেছিল, কিন্তু আমার এখন যে মাপটা ছিল সেটা ছোট হয়েছে দেখেছি পরে বারে আচ্ছা, আপনি করে। পরে ইউএসজি করে দেখেছেন ওটা কমেছে? হ্যাঁ, মানে পুরো কিওর হয় না, কিন্তু ছোট হয়ে গেছে বলে। মানে আপনি ট্রিটমেন্টটা এখন আয়ুর্বেদের হাত ধরে করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা ওটা ট্রিটমেন্ট আছে, ওটা জানতে ট্রিটমেন্ট চাইছিলাম। আছে, কথা শুনুন, আপনাকে বলছি না। ওটা ট্রিটমেন্ট রয়েছে, ওটা আপনার ছোট হতে পারে, আরও ধীরে ধীরে যদি ওটা মানে পজিটিভিটি থাকে তাহলে ওটা আস্তে আস্তে করে মেল্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা তো ট্রিটমেন্ট করলেই আপনি নিজেও বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাকি আপনার যখন পিরিয়ডসটা বন্ধ হয়ে গেছে তাহলে সেখানে একটা আপনার রিস্কটা তো কমে গেছে, না হলে পরে সেখানে একটা ওভারফ্লো প্রবলেমসটা থাকে। তো ওই জায়গা থেকে আপনি এখন নিশ্চিন্ত আছেন। তা আপনি হেলথ কেয়ারে ফোন করুন, বাকিটা ডিটেল আমরা করে নেব। আপনারা ফোন করবেন 8420030505। এটা 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিনই এই নাম্বারটি আপনারা কিন্তু পাবেন। মানে আজ থেকে সামনে রোববার প্রতিদিন নাম্বারটা খোলা থাকছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শ্রী ভট্টাচার্য বলছি, হাওড়া থেকে। হ্যাঁ, বয়স কত? আমার বয়স 85। আচ্ছা বলুন। আমার এই চোখের পাতাটা আইবলকে ডিস্টার্ব করছে, মানে পুরো দেখতে পাচ্ছি না। পাতাটা উপর দিকে তুলে ধরলে দেখতে পাচ্ছি, নাহলে দেখতে পাচ্ছি না। মানে আপনি চোখে দেখতেই পাচ্ছেন না? না, দেখছি তো, তাহলে আর হাঁটাচলা করছি, অসুবিধা হচ্ছে। পড়তে পড়তে হঠাৎ ওই চোখের পাতাটা এত ঝুলে গেল, তখন ওই হাতের উপরে চাগিয়ে ধরতে হচ্ছে, তবে দেখতে পাচ্ছি। মানে চোখের পাতার ইয়েটা শিথিল হয়ে গেছে, যার ফলে উপরের পাতাটা শিথিল হয়ে গেছে। বয়সটা একটা নাম্বার মাত্র। বয়সটা একটা নাম্বার আছে, ওটাকে দেখতে হবে। বয়সের একটা ব্যাপার আছে। আছে তো, তাই বলে বয়স
তাই বলে পড়াশোনা এখনো করি। হ্যাঁ, করতে হবে তো। বই পড়ার থেকে ভালো, বইয়ের থেকে ভালো বন্ধু কেউ নেই। আর যাতে আপনি বইটা ঠিক মতো পড়তে পারেন, পবনদা আপনাকে হেল্প করবেন। সঙ্গে থাকুন, ঠিক বয়স আছে, নিয়ে ভাববেন না। ওটা আপনি একটু আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, ওখানে আরও অনেক কিছু ডিটেলিং জানতে হবে, চোখের কী পজিশন আছে এবং আপনার তার সঙ্গে আপনার চোখটাকে আঠা আঠা ভাব হয় কি, আপনার কী প্রবলেমস থাকে সেটাকে দেখতে হবে। সেটাকে দেখে আপনার সেই মতো ট্রিটমেন্ট হতে পারে, না হওয়ার কিছু নেই। যখন চোখে আপনার গতিটা ঠিক আছে, তাহলে ওই পাতাটা নিয়ে যেটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমসটা সলভ করার পজিশন রয়েছে। তো আমি বলি, বইয়ের থেকে ভালো বন্ধু কেউ নেই। না। এবং আমার ননদ, নিজের ননদ, মানে তিনি হচ্ছেন সিস্টার ইন ল, তার 93 এজ, তার বই লাগে, সারা দিন উনি বই পড়েন, মানে এতটাই তার বইয়ের নেশা। এবং বই তাকে কিন্তু ভালো রেখেছে, সুস্থ রেখেছে, কোনো মেডিসিন তাকে নিতে হয় না, টুকটুক করে নিজের কাজটুকু করেন। তাই বলবো যে বয়সটা নিয়ে ভাববেন না, ভাববেন কী করে সুস্থ থাকবো। আর আমারও মনে হয় পবনদা, এই যে সুস্থ থাকা, ভেতর থেকে সুস্থ থাকা, এটার জন্য আমার মনে হয় রঙ্গোলি আমাদেরকে সার্বিকভাবে হেল্প করতে পারে। একদম, যারা আজকে এই কনফিডেন্সটা রাখে এবং যারা রঙ্গোলি আয়ুর্বেদিকের ট্রাস্ট করে এসছেন, আমি বলবো প্রতিটা মানুষ রেজাল্ট পেয়েছে। এখানে মেনটেনেন্স প্রসেস একটা আছে, মেনটেনেন্স প্রসেস তো ডেফিনেটলি আছে, যেখান থেকে আমাদের মেনটেন্স করা উচিত। আমি তো সবসময় সবাইকে সাজেস্ট করি এবং যারা আমার কথা মতো শুনে চলে তারা আজকের ডেটে নর্মাল লাইফও লিড করেছে, এর মধ্যে কোনো ডাউট নেই কিছু। আমি একটা কথা বলি, ধরুন আপনার বয়স 25ই হোক আর 50ই হোক, 16ই হোক আর 62ই হোক, 18ই হোক বা 85ই হোক, মেনটেনেন্স কিন্তু সকলের প্রয়োজন। আর আই থিঙ্ক আমাদের কাছে আমরা যদি মনে করি যে আমি একটা মেনটেনেন্সে থাকবো, আমার ও রোগ নেই, আমি একটা মেনটেনেন্স চাই, সারা জীবন যেন আমি নিজের কাজটুকু নিজে করতে পারি, তার জন্য অবশ্যই রঙ্গোলি আমাদেরকে কিন্তু সুন্দর করে গাইড করবে, তাই তো? একদম করেছে। এরকম প্রচুর পেশেন্ট এসছেন, তারা কিন্তু প্রত্যেকেই একই কথা বলেছেন যে না, আমি এখন স্যার ভালো আছি এবং আমি নর্মাল লাইফ লিড করতে পারছি, আমার প্রবলেমস এখন কিছু নেই। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে সঠিক রাস্তার পথটা দেখিয়েছে এবং 100% আয়ুর্বেদিক আমরা যে ট্রিটমেন্টটাকে করি সেটাই একদম চ্যালেঞ্জিং আছে, যেটা 100% আয়ুর্বেদিক। এখানে কোনো কিন্তু প্রশ্ন কিচ্ছু নেই। আচ্ছা, এবারে বলি, আমি আপনাকে দাঁত নিয়ে প্রশ্ন করেছিলাম। দাঁত নিয়ে এখন প্রবলেমস হচ্ছে, এইটা এখন অনেক এই প্রবলেমসটা বেড়েছে আজকাল। দাঁতের থেকে, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত ব্যথা করা, এবং এটা ব্যথা যখনই হয় তখনই এটাকে টেন্ডেন্সিটাই আছে যে তুলে ফেলে দাও। কিন্তু আমি বলবো একটাই কথা, যেটা হচ্ছে আপনার কি বলে অনমোল রত্ন, এটা তো কোনো ভ্যালু কাউন্টিং করা যাবে না। দাঁত হচ্ছে এক মানুষের লাইফের অ্যাসেট, তুলে ফেলে দেওয়াটা হচ্ছে কোনো ট্রিটমেন্টের সুরাহা নয় এটা। তো রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আপনারা এসছেন দাঁতের প্রবলেমস নিয়ে, আজকে প্রতিটা পেশেন্ট, ইচ অ্যান্ড এভরি ওয়ান, আমি যত পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে দাঁতের ট্রিটমেন্ট করেছেন, আজকে প্রত্যেকে ভালো আছে, প্রত্যেকে ভালো আছে। ইভেন এমনও পেশেন্ট আমার কাছে এসছে যে স্যার আমার তো 3-4টা দাঁত এখন নড়তেও আরম্ভ করেছে। আমরা আর নড়বে না, আপনারা এইখান থেকে ট্রিটমেন্টটা চালু করুন, ব্যথাটা তো যাবেই, তার সঙ্গে নড়াটাও বন্ধ হবে। অবশ্যই গামটা যখনই আপনার শক্ত হবে, এই গাম ব্লিডিংটা কি বুঝিয়ে দেয় যে আমাদের গামটা সুস্থ নেই? সুস্থ হবে। আর অনেক সময় মুখে একটা স্মেল হয়, মানে আমরা দেখেছি যার মুখে স্মেল সে কিন্তু বোঝে না, উল্টো দিকের মানুষটা বুঝতে পারে, এবং পরে যখন তাকে বলা হয় সে কিন্তু খুব লজ্জা পায়। অনেক মানুষ এরকমভাবে ইনফিরিয়রিটি কমপ্লেক্সেও ভোগে। এটা আছে একটা প্রবলেম, এটা একটা ইনফেকশন হয়ে যায় মাড়িতে। সেই ইনফেকশনের থেকে দাঁতটা যখন ওখানে পচন ধরে তখনই ব্যাড স্মেলটা স্টার্ট হয়। সেই পচনটাকে বন্ধ করার রাস্তাও রয়েছে রঙ্গোলি আয়ুর্বেদিকে। যারা পায়েরিয়ার প্রবলেমস রয়েছে, এরকম পেশেন্ট প্রচুর এসছে রঙ্গোলি আয়ুর্বেদিকে, যারা ট্রিটমেন্ট করেছেন, করার 1 মাসের মধ্যে তারা রেজাল্ট দিয়েছে যে স্যার এখন আমি সামনের লোকের সঙ্গে কথা বলতে পারছি, আমার প্রবলেম নেই। আচ্ছা বাবুদা, এবারে আমি চলে আসি হচ্ছে ইউটিআইয়ের প্রবলেম। আমি একদম আজকে না, মানে হয়তো আপনাদের মনে হতে পারে কোথায় দাঁতের সমস্যা, কোথায় ইউটিআই, কিন্তু যে সমস্যাগুলো খুব বেশি, যেগুলোতে মানুষ বেশি ভোগেন, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাইছি। ইউটিআই প্রবলেমস কিন্তু এখন এই প্রবলেমসটাও কিন্তু প্রচুর মাত্রায় বেড়েছে। প্রথম প্রবলেমস এটা আসছে যে ইউরিনটাকে ধরে রাখতে না পারা, এটা একটা কমন প্রবলেমসের মধ্যে এখন চালু হয়ে গেছে। আমি বলবো এটা তো প্রচুর মানুষের এই প্রবলেমস এসছে এখন। সেখানে এটাই বলে যে নার্ভটা তার উইক হয়ে গেছে, আর এর প্রবলেমস মিটবে না, এটা এন করেই চলবে, আপনারা ডাইপার ইউজ করুন, চলুন।
কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে না, এটা প্রপার ট্রিটমেন্ট রয়েছে। যে নার্ভগুলো আপনার উইক হয়েছে, যেটা আপনার ইলাস্টিসিটিটা উইক হয়েছে, সেটাকে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওটা আবার সেই জায়গাটাকে ফিরিয়ে আনা যায় এবং ইউরিনটাকে কন্ট্রোল করা যায়, ইউরিনটাকে ধরে রাখতে পারেন আপনি। এই জায়গায় যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন আজকে, সেই জায়গায় কিন্তু আজকে প্রতিটা মানুষ পজিটিভ আছে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি মেঘা দাস বলছি। কোথা থেকে বলছেন মেঘা? আমি খর্দা থেকে বলছি। হ্যাঁ, খর্দা থেকে। বয়স কত? হ্যাঁ, আমার বয়স 25। কি হয়েছে? আসলে বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমার একভাবে অনেকক্ষণ বসে থাকলে পিঠে খুব পেন হচ্ছে। এবার এমনই পেন যেটা ওষুধ খেলে হয়তো কিছুক্ষণ কমছে, কিন্তু আবার সেই পেনটা হচ্ছে পিঠে। মানে আপনি কি কোনো জব করেন, মানে কম্পিউটার ওরিয়েন্টেড কিছু করেন যে টানা বসে থাকতে হয়? হ্যাঁ, টানা বসে থাকতে হয়। কত ঘন্টা? ওই ধরুন 6 থেকে 7। 6 থেকে 7 ঘন্টা আপনাকে বসে কাজ করতে হয়। সেটাকে দেখতে হবে। 25 বছর বয়স মাত্র। 25 বছর বয়স। এবং উনি বললেন একটা কথা খুব মারাত্মক, যখন উনি কোনো ওষুধ খাচ্ছেন, তার মানে উনি পেন কিলার খাচ্ছেন, কিছুক্ষণ রিলিফ পাচ্ছেন, আবার ব্যথাটা শুরু হচ্ছে। ওখানে ওটার প্রপার ট্রিটমেন্টে ঢুকতে হবে ওটাকে। এটা অনেক সময় পেনক্রিয়াসের প্রবলেমের জন্যও এটা পিঠে ব্যথা হতে পারে, বা এটা লিভারের প্রবলেম, ফ্যাটি লিভারের জন্য এটা প্রবলেমস আসতে পারে, গ্যাস্ট্রিকের জন্য এই প্রবলেম হতে পারে। তো এটাকে পুরোটাকে অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসটা আপনি ফোন করলে আমরা আপনার কাছ থেকে প্রশ্ন করব, সেইখান থেকে সেটা পাওয়া যাবে এবং সেই মতো ট্রিটমেন্ট দেওয়া হবে, যেখান থেকে আশা করছি যে আপনি ওই রেজাল্ট পাবেন যে আপনার ব্যথাগুলো কমছে। ট্রিটমেন্টটাকে প্রপার যেতে হবে, না গেলে কিন্তু এটা মানে বাড়বে প্রবলেমটা। আচ্ছা, ইউটিআই নিয়ে যেরকম কথা বললাম, শুনলাম আপনার কাছ থেকে পবনদা, প্রস্টেটের সমস্যাটা পুরুষদেরও কিন্তু এখন ভীষণ কমন প্রবলেম। প্রস্টেটের এখন এই যেমন এলোপ্যাথি মডার্ন মেডিসিনে তো এটা অপারেশন ছাড়া কোনো গতি নেই কিছু, কিন্তু আমি বলবো যারা অপারেশন করেছেন তারা ওই জিনিসটাকে দেখতে পেয়েছেন যে আবার 1 মাস পরে আবার ওটা রিভাইভ হতে চালু করে, আবার ওটা ওই যে গ্ল্যান্ডটা যেটুকু এক্সেস হয়েছে সেটাকে কেটে বাদ দেওয়া হয়েছে, সেটা কিন্তু আবার রিগ্রোথ চালু হয়ে যায়। তো ওইটা প্রবলেমসটা মেটে না প্রপারলি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা প্রস্টেট নিয়ে ট্রিটমেন্ট করেছেন তারা এটা দেখতে পেয়েছেন যে না, সেটা কিন্তু আর নতুন করে রিভাইভ করেন না চট করে। তো এটা একটা বেস আছে, বেস ট্রিটমেন্ট রয়েছে রঙ্গোলি আয়ুর্বেদিকে, এবং যারা আজকে ট্রিটমেন্ট করেছেন বা করছেন এখন অন প্রস্টেট, এরকম পেশেন্টও আছে আমাদের যারা অলরেডি প্রস্টেটের ট্রিটমেন্ট করছেন, প্রত্যেকেই ধীরে ধীরে ভালো হয়েছেন। একদম ভালো হওয়ার যায় রাস্তার মধ্যে। আর এর মধ্যে প্রস্টেটের প্রবলেমের থেকে আরেকটা প্রবলেম এসে যায়, সেটা ইউরিনটা যখন স্টোরেড হয়ে যাচ্ছে, বারবার করে যেতে হচ্ছে, সেই ইউরিনের থেকে কিন্তু অনেক সময় সেডিমেন্ট পড়তে আরম্ভ করে, অনেক সময় ইউরিনে জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, কিডনিটা এফেক্টেড হয়ে যায়। আজকে এই যে জায়গাগুলো আছে সব কিন্তু এগুলোর কারণ। কিন্তু আজকে যেমন আমরা ইউরিনটা ধরে রাখতে পারছি না, সেটা একটা প্রবলেম যেমন আছে, আর ইউরিনটাকে স্টোরেড হয়ে যাওয়া এটা কিন্তু অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এটা এই প্রবলেমসটা থেকে মানুষকে বেরোতে হবে, এই জন্য যে কিডনিটাকে বাঁচাতে হবে। কিডনি যদি ওখানে প্রবলেমসটা থাকে, স্টোরেড হয়ে যায় ইউরিন বারবার করে, তাহলে কিন্তু ওখান থেকে আমরা কিডনি অ্যাফেক্টেড হতে পারে। দেখা যায় বহু পেশেন্টের আছে যে ক্রিয়েটিনাইন হাই হয়ে গেছে, মানে ইউরিন মানে হেমোগ্লোবিন ফল করছে, আজকে অনেকগুলো প্রবলেমস আছে। কিন্তু সেই ট্রিটমেন্টও যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে করেছেন তারা এখন পর্যন্ত মানে প্লিজড আছেন, এই জন্য যে আজকে ক্রিয়েটিনটাও তাদের যেমন কমেছে, হেমোগ্লোবিনটাও বেড়েছে। তো এটা দুটোই একবারে একের সঙ্গে এক জড়িত আছে, এবং তার সঙ্গে যে আদার্স যে প্রবলেমস আছে, ইউরিনে জ্বালা যন্ত্রণা আছে, সেডিমেন্ট পড়ে যাওয়া আছে, এই প্রবলেমস থেকে মানুষ মুক্তি পেয়েছেন। আচ্ছা, এবারে আমি আসি হচ্ছে হজম সংক্রান্ত সমস্যা। মানে আমরা দেখেছি বহু মানুষের, আজকেও ফোন পেলাম যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, বুক জ্বালা করছে, মুখে একটু টক জল চলে আসছে। বহু মানুষ আছে ঘুম থেকে উঠে একটা অ্যান্টাসিড খেয়ে নিচ্ছেন, খেয়ে ভাবছেন আমি সারাদিন খুব ভালো থাকবো। আবার অনেকেই আছেন যে সঙ্গে নিয়েই ঘোরেন, কিছু হলেই 2 ঢোক করে খেয়ে নিচ্ছেন, ভাবছেন যে আমি ভালো থাকবো। কিন্তু এটা তো একটা পার্মানেন্ট সলিউশন নয়। এখান থেকে পার্মানেন্টলি কি বেরিয়ে আসা যায়? দেখুন, বেরিয়ে সবটাই যাওয়া যায়, আর তার জন্য প্রপার ট্রিটমেন্ট আছে, সেই প্রপার ট্রিটমেন্টে ঢুকতে হবে। আজকে গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের আছে, গ্যাস অ্যাসিডিটি অম্বল হয়ে যাচ্ছে, এই আমার মুখে টক হয়ে যাচ্ছে, এবং আমার কিছু খেলে, জল খেলেও আমার অ্যাসিড ফর্ম করছে, এরকম প্রচুর পেশেন্ট আছে যে কথা বলতে গেলে পরে তার মানে
ঢেকুর ওঠে বা তার প্রবলেমস বাড়ে। তো এরকম যারা আছেন, যারা ট্রিটমেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিক করেছেন, তারা এই পজিটিভটা পেয়েছেন যে না, এই ট্রিটমেন্টটা আছে, রাঙ্গুলি আয়ুর্বেদিকে কিন্তু প্রপার রেজাল্ট মানুষকে দিয়েছে। তো আমাদের একটা বেস আছে যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক, এটা কারণ কি আছে যে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, আমাদের প্রতিটা ট্রিটমেন্টের বেসটা থাকে কিন্তু ওখান থেকেই থাকে, ওটাকে অ্যাটাচ করেই আমাদের ট্রিটমেন্ট করা হয়। একদম। আচ্ছা, আপনারা যারা প্রোডাক্ট পেতে চাইছেন, যারা চাইছেন যে আপনারা হয়তো ভাবছেন যে আমি একটু জীবনসুধা খেয়ে দেখতেই পারেন, জীবনসুধা সকলেই খেতে পারেন, বা আপনি চাইছেন হয়তো হেয়ার কেয়ারের প্রোডাক্ট, আপনি চাইছেন হয়তো স্কিন কেয়ারের প্রোডাক্ট, আপনি জানতে চাইছেন, ফোন করুন। যারা ফোন ধরবেন তাদেরকে আপনি বলবেন আমার এটা দরকার, 8420030505-এ আপনার বাড়ির অ্যাড্রেসে তারা পৌঁছে দেবেন। এছাড়াও অ্যামাজন এবং মিশোতেও আপনারা পাবেন, এবং আপনার লোকালিটির কোথায় কোন শপে আপনি পাবেন সেটাও কিন্তু তারা জানিয়ে দেবেন। আপনি যদি মনে করেন আমি শপ থেকে নেবো, সেটাও আপনি পারবেন। ডিটেলস জানার জন্য 8420030505। আর যারা রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, বহু চিকিৎসা করেছেন, সুস্থ হননি, হাল ছেড়ে দিয়েছেন, ভাবছেন যে এটাই আপনার জীবনের শেষ দিক, আপনারা একবার চেষ্টা করুন, আবার ভালো করে জীবন যাপনের চেষ্টা করুন। প্রথম স্টেপটাই হচ্ছে, চেষ্টার প্রথম সিঁড়িটা হচ্ছে একটা টেলিফোন করা 84200305-505-এ। তারপরের কাজটা রাঙ্গুলি করবে আপনার সঙ্গে। এবারে আসবো হচ্ছে কনস্টিপেশন প্রবলেম, এটাও কিন্তু কমন প্রবলেম। কনস্টিপেশনের জন্য তো এখন দেখো, এটা এখন মার্কেটের মধ্যে একটা নর্মাল একটা প্রসিডিউর চলছে। কনস্টিপেশন হলে পরে আমরা ওটাকে গুরুত্ব দিই না, কেন একটা ল্যাক্সেটিভ বা পার্গেটিভ খাবো, আমার প্রবলেমসটা মিটে যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু প্রপার ট্রিটমেন্ট নয়। ওটার থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কনস্টিপেশন থেকে পাইলসের প্রবলেম চালু হয়ে যায় এবং ক্রিটিক্যাল প্রবলেমগুলোই চালু হয়, এবং এখান থেকে কিন্তু আরও আমাদের যেমন হয় গলব্লাডারে স্টোন ফর্মেট হতে পারে, পেটে স্টোন ফর্মেট হতে পারে। আজকে অনেকগুলো প্রবলেমস আছে। কনস্টিপেশন হওয়া মানে হলো আপনার যে জায়গাটা আছে ওখানে জেলটা ড্রাই হয়ে গেছে। আজকে জেল ড্রাই হওয়া মানেই হলো কনস্টিপেশন, মানে আপনার স্টুল শক্ত হয়ে যাওয়া। তো ওটাকে যখনই আপনি ওটাকে ভাবছেন যে আমি ওটাকে ট্রিটমেন্ট করব, তো আপনারা ট্রিটমেন্টে যাচ্ছেন না, আপনি কিন্তু ওটাকে মানে রেডিমেড সমাধানটাকে চাইছেন। রেডিমেড সমাধান এটাই আছে যে আমি একটা ল্যাক্সেটিভ বা পার্গেটিভ খাবো, তাহলে আমার স্টুলটা যাতে আমার রেগুলারলি হয়। সেখানে আপনাকে দিনে 3 বার যেতে হবে, কি 4 বার যেতে হবে বাথরুমে আপনাকে, সেটা আপনার জানার নেই। কারণ কী আছে, তো আপনার সিস্টেমটা কাজ করছে না, ওটা কিন্তু আপনার বাই ফোর্স স্টুলটাকে বার করে দেওয়া। তো ওটা আপনার প্রপার ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্টের মধ্যে যাওয়াটাই শ্রেয়, এটা আমি বলব। আর আইবিএস এর প্রবলেম, যেটা মানে মানুষ ভীষণভাবে ভয় পান। আইবিএস তো একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেমই আছে, কারণ আইবিএসের হচ্ছে যে আমি কিছু খেলাম, আমাকে সঙ্গে সঙ্গে বাথরুম যেতে হবে, আমার দিনের মধ্যে 5 বার 7 বার বাথরুম যেতে হচ্ছে, হিমোগ্লোবিন ফল করে যায়, ওয়েট লস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে এই প্রবলেমসগুলো বাড়তে থাকে। তো আইবিএস নিয়েও যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, আমি বলবো আজকে প্রত্যেকে আজকে স্মাইলিং ফেসে মেনটেন করতে পারছেন। কেন? যে তারা বহু কষ্ট পেয়েছেন আইবিএস নিয়ে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে একটাই পজিটিভ সাইন হয়েছে যে স্যার এখন আমি বাড়ি থেকে বেরোতে পারছি, যেটা তার বন্ধ হয়ে গেছিল যাওয়াটা। তো রাঙ্গুলি আয়ুর্বেদিকের প্রপার ট্রিটমেন্ট বেসটা দিয়েছে বলেই কিন্তু আমরা 12 ঘন্টা ননস্টপ হেলথ কেয়ার নাম্বারটা চালাতে পারি বা চালাই আপনাদেরকে হেল্প করার জন্য। অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন 8420030505 এই নাম্বারে। এছাড়াও সাইনাসের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এগুলো থেকেও মানুষ চট করে বেরিয়ে আসতে পারে। একদম আজকে প্রপার ট্রিটমেন্ট রয়েছে, এটার মধ্যে আছে কর্ন করা গুফো একটা, এটা একটা মারাত্মক, মানে অনেক মানুষ আছেন জুতো পরতে পারেন না, হাঁটতে পারেন না। আজকে কর্ন করা গুফো নিয়ে যারা আজকে ট্রিটমেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিকে করেছেন, তারা আজকে 100% সাকসেস আছে, তার 99% সাকসেস রেট আছে। আর এদিকে হচ্ছে হেয়ার ফল, ওটা একটা মানে বর্ষাকাল, এই যে বহু মানুষ বলছেন আমি চুল বয়ে যাচ্ছে, দেখছি পড়ে যাচ্ছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে এই যে না 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 এই সব প্রশ্নগুলোকে মানুষ ব্রেক করেছে, এবং এখান থেকে মানুষ একটা পজিটিভ যে চুল পড়া আর নয়, একদম স্টপ হয়ে যাচ্ছে। এবং তার জন্য 100% গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে যে 3 দিনে যদি চুল পড়া কন্ট্রোল না করে, তাহলে 100% ক্যাশ টাকা আপনি রিফান্ড পাবেন। এটা হচ্ছে খালি মুখের কথা নয়, লিখিত গ্যারেন্টি। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রত্যেক সপ্তাহে সোম, বুধ এবং শনিবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। নমস্কার।